বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, 3 তরুণ বাঙালি বিপ্লবী ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। লালবাড়ি সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত যে নাম, কেতাবি নাম রাইটার্স বিল্ডিং, পরে মহাকরণ, কেরানিকুলের কাজের জায়গা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ বাস খুব বেশি দিনের নয়। 2011 সাল, বাংলায় রাজনৈতিক পালাবদল। রাজভবন থেকে পায়ে হেঁটে মহাকরণ পৌঁছন মমতা। এরপর 2 বছর মহাকরণ থেকে রাজ্য চালিয়েছেন। 2013 অক্টোবর রাজ্যের প্রশাসনিক সদর দফতরের তকমা পায় নীলবাড়ি নবান্ন। লালবাড়ি রাইটার্সে শুরু হয় সংস্কারের কাজ। এইচআরবিসির বিল্ডিংটা যেটা আমরা দেখলাম 14 তলা বিল্ডিং, এখানে 2 মাস টাইম দিয়েছি আমরা। বাদবাকি জিনিসগুলো সব করে 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারিলি। এইটা তৈরি করতেই হয়তো 6 মাস 8 মাস টাইম লাগবে। লালবাড়ি সংস্কার করতে কি ছিল পরিকল্পনা? যেহেতু বিভিন্ন সময়ে বিল্ডিংটা ইন ফেজেস তৈরি হয়েছিল, তাতে কিছু আমাদের যেমন বাড়িতে এই লেভেলস, মানে ওখানে 3 তলা 3টে ফ্লোর ছিল, 3টে ফ্লোর বিভিন্ন পিরিয়ডে হওয়ার কারণে অনেক সময় লেভেলস গুলো হয়তো মিলছিল না, বা একটা বড় সমস্যা ছিল যেটা পার্কিং এর একটা ইস্যু ছিল, সার্ভিসেস এর অনেকগুলো ইস্যু ছিল। তো সেইগুলোকে আমরা একটু সলভ করার চেষ্টা করেছিলাম, একটু স্টিল্ট করে ও পার্কিংটাকে কিছুটা রিজলভ করা, তারপরে সার্ভিসেস গুলো রিজলভ করা, এরকম ভাবে কিছু প্ল্যান করা হয়েছিল। মানে এটা এলিভেটেড গ্রাউন্ড ফ্লোর করা হয়েছিল। তো যেটা গ্রাউন্ড লেভেলটা অনেক সময় মানে একদম একপার হয়ে গেছে, রাস্তাটা উঠতে উঠতে উঁচু হতে হতে এখন প্লিন্থ বলে কিছু নেই, তো সেটাকে আমরা এলিভেটেড একটা প্লিন্থ ভাবা হয়েছিল। আর ওই যে সেন্ট্রাল কোর্টইয়ার্ড গুলো, যেখানে অনেক বড় বড় বাড়ি পরে মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই বাড়িগুলোকে আমরা রিমুভ করে, মানে যেহেতু ভেন্টিলেশন বা ডেলাইট আসতো না উইং গুলোতে, সেই জন্য ওইগুলোকে সরিয়ে আমরা ওই জায়গাটা ল্যান্ডস্কেপ কোর্ট এসবগুলো ভাবা হয়েছিল। 1947 সালের পর যে সমস্ত ব্লক তৈরি হয়, মূলত সেগুলিকেই ভাঙা হচ্ছে। মূল ব্লকে এখনও রাজ্য সরকারের কয়েকটি দফতর হয়েছে, কিন্তু সংস্কারের কাজে কেন এত দেরি? সূত্রের খবর, তহবিলের অভাবেই থমকে আছে রাইটার্স সংস্কারের কাজ। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাইটার্স সংস্কারের কাজ শামুকের গতিতে এগোচ্ছে। কাজ হয়েছে প্রধান ব্লকের কিছু অংশ, 1 এবং 2 নম্বর ব্লক, সংযোগকারী ব্লক AB, EF ব্লক। কাজ বাকি প্রধান ব্লকের অন্য অংশ, ব্লক 3, 4 এবং 5, সংযোগকারী ব্লক C, D এবং G। প্রসিডিওর তো যা কিছু আছে, এত টাইম লাগার কোনো দরকার ছিল না। The matter was taken over by the PWD for necessary implementation. So they started with a very good proposal. They have taken up the work, কিন্তু এত টাইম কেন লাগছে এই উত্তর আমি দিতে পারবো না। কলকাতায় ছাড়া আমরা অন্য শহরে কাজ করেছি, বড় বড় কাজ করেছি, কিন্তু এত টাইম লাগা উচিত নেই। সংস্কার শেষ করে লালবাড়ি হেরিটেজ তকমা পাবে। মাঝে কেটে গিয়েছে 1 দশকেরও বেশি সময়। রাইটার্স বিল্ডিং সিম্বল, স্কুল, কলেজ, ব্রিজ, হাসপাতালগুলো, বিল্ডিংগুলো দেখবে এরকম দৈন্যদশা হয়েছে। ওরা সিন্ডিকেট রাজের জন্য নতুন নতুন বালি সিমেন্টের কাজ করছে, কিন্তু আদতে কোনো নতুন নির্মাণ যা টেকসই হবে এবং টিকে থাকবে সেটা করেনি। আর পুরনো জিনিসকে ধারাবাহিকতা রক্ষা করে তার কনজারভেশনও করতে পারেনি। একেবারেই শিশুকাল, কোলে চেপে গেছিলাম আরেকজনের সঙ্গে। আমি সেই জায়গায় যাওয়ার, আবার পরবর্তীকালে জ্যোতি বসুকে তো আমি সাংবাদিক হিসেবেই পুরোপুরি পেয়েছি, পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য, তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে নিশ্চিতভাবে একটা আলাদা নস্টালজিয়া তো বটেই। বিধান রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাধীন বাংলার প্রত্যেক মুখ্যমন্ত্রী এই মহাকরণ থেকেই প্রশাসন চালিয়েছেন। 1770 সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মীদের থাকার জন্য রাইটার্সের নকশা প্রস্তুত করে, দায়িত্বে থমাস লিয়ান। সরকারি দলিল, নথিপত্র হাতে লিখতেন ইউরোপীয় কেরানিরা। সেই থেকে নাম রাইটার্স।